গ্রামের এক ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ে এক বৃদ্ধ শিক্ষক প্রতিদিন সন্ধ্যায় গ্রামের ছেলেমেয়েদের দাবা খেলা শেখাতেন। শিক্ষকের ঠাদা চুল, চোখে মোটা চশমা, কিন্তু মাথায় ছিল হাজারো গল্প আর জীবনের গভীর শিক্ষা। সেদিন সন্ধ্যায় খেলার সময় প্রায় শেষ। ছেলেরা খেলায় ডুবে আছে। রাজা, মন্ত্রী, যুদ্ধ চলছে, সৈন্যরা এগিয়ে যাচ্ছে। শেষে খেলার সমাপ্তি হলো। রাজা, মন্ত্রী, ঘোড়া, হাতি, উট, সৈন্য সবগুটি একে একে হার মারল। বৃদ্ধ শিক্ষক শান্তভাবে একে একে গুটিগুলোকে তুলে নিল এবং একসাথে একটা কাঠের বাক্সতে রাখতে শুরু করলেন। তখন পাশেই বসে থাকা কৌতূহলী রাহুল বলল, গুরুজি, রাজাকে তো আলাদা রাখা উচিত। সে তো সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী। বৃদ্ধ শিক্ষক একটু হেসে বললেন, বাবা, খেলায় রাজা যতই বড় হোক না কেন, মন্ত্রী যতই বুদ্ধিমান হোক না কেন, সৈন্য যতই দুর্বল হোক, খেলা শেষ হলে সবার জায়গা একই বাক্সে। জীবনে মর্যাদা, পদ, ক্ষমতা সবই সাময়িক। একদিন আমাদেরও এই মাটির ঘরে ফিরতে হবে। রাহুল কিছুক্ষণ চুপ রইল। অন্য ছেলেমেয়েরাও নীরব হয়ে তাকিয়ে রইল গুটিগুলোর দিকে। গুরুজি বললেন, জানো, জীবনও এক ধরনের দাবা খেলা। আমরা জন্মের পর থেকে একে অপরের সাথে প্রতিযোগিতা করি। কে বেশি ধনী, কে বেশি ক্ষমতাবান, কে বেশি সম্মানিত। কিন্তু মৃত্যুর মুহূর্তে এই তফাৎগুলো আর কোনো দাম থাকে না। তখন বংশগৌরব, পদমর্যাদা, ধনসম্পদ সবই মুছে যায়। থেকে যায় তা হলো আমাদের আচরণ, তোমাদের সততা আর তোমার ভালোবাসা। একজন রাজা যদি মানুষের হৃদয় না জয় করতে পারে, তবে তার রাজত্ব শেষের পর কেউ তাকে মনে রাখে না। আর একজন সাধারণ সৈন্য যদি ভালোবাসা আর সততার উত্তরাধিকার দিয়ে যায়, তবে সে মৃত্যুর পরেও স্মৃতিতে বেঁচে থাকে। রাজা হোক বা সৈন্য, খেলা শেষ হলে সবাই একই ঘরে ফেরে। তফাৎ শুধু একটাই, কেউ স্মৃতিতে বেঁচে থাকে, কেউ ভুলে যায়। তাই জীবনে ভালোবাসা দাও, অহংকার নয়। সহানুভূতি দাও, প্রতিযোগিতা নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।